মাখালাল কিয়ামে ওয়াল কুউদে, আত্তাহিয়াতুর সালামের বৈঠক ছাড়া, দাঁড়িয়ে কেরাত আদায় করার সময়টা ছাড়া সব সময় সমান সমান, প্রায় সমান সমান। আবার বলুন, তিনি সিজদায় যতক্ষণ থাকতেন, কাছাকাছি সিজদা থেকে উঠে পুনরায় সিজদা করার পূর্বে ততক্ষণ থাকতেন। তিনি রুকু থেকে উঠে ততক্ষণই থাকতেন যতক্ষণ রুকুতে থেকেছেন। তাহলে যেই পরিমাণ রুকুর সময় সেই পরিমাণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, যেই পরিমাণ সিজদার সময় সেই পরিমাণ সিজদা থেকে উঠে বসে থাকার সময় সাওয়া সাওয়া, প্রায় সমান সমান। বুখারী মুসলিম। চলেন এই হাদিসের বিস্তারিত বিবরণ আরেক হাদিস দিয়ে শুনুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাফা মিনার রুকুই আও ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা কামা। আল্লাহ রাসূল সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে থাকতেন। ও নাকুল কাদাও হামা, তখন আমরা পিছন থেকে দাঁড়ানো অবস্থায় বলতাম, আল্লাহ রাসূল মনে হয় সিজদাতে যেতে হবে, এটা ভুলে গেছে। রুকু থেকে উঠে এইভাবে দাঁড়িয়ে আছেন। আপনি একটু আশেপাশের মসজিদে গিয়ে অপেক্ষা করেন, দেখবেন যে আপনি তো সুযোগই পাবেন। দাঁড়িয়ে থাকা কেন, কখন চলে গেছে। আর এসব মসজিদে এসে ওই অভ্যাসী মানুষেরা বুঝতে না পারে আপনার আগে সিজদায় চলে গেছে, দাঁড়িয়ে আছে, বলছে কি ব্যাপার, বেকায়দে পড়ে গেলাম, ইমাম যায় না কেন সিজদায়। অবাক কথা, কে ধর্মের কথা বলবে? হাদিসটা বুখারী মুসলিম, 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজদায় থাকার যা সময়, সিজদা থেকে উঠে বসে থাকার সময় তাই। রুকুতে থাকার যে পরিমাণ সময়, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় সেই পরিমাণই সময়। পরের অংশে এসেছে সময় ইয়াসজুদু ওয়া ইয়াকাউ, তিনি প্রথম সিজদা করে উঠে বসে আছেন। নাকুলু কাদাও হামা, তখন আমরা বলতে থাকতাম, অবশ্যই তিনি আর একটা সিজদা করতে হবে, এটা ভুলে গেছেন। তিনি আর একটা সিজদা করতে হবে, এটা ভুলে গেছেন। আমি স্পষ্ট করতে পারছি কি না? মানে এত দেরি করছেন তিনি রুকু থেকে সিজদায় যেতে, যে সাহাবীগণ মনে করছেন যে উনি মনে হয় সিজদা করতে যেতে হবে, এটা ভুলে গেছেন। এক সিজদা থেকে উঠে এত সময় বসে আছেন যে সাহাবীগণ মনে করছেন যে আর একটা সিজদা মনে হয় তিনি ভুলে গেছেন। সম্মানিত দিনী ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকসরা ইয়াকুলা ফি রুকুই সুজুদি, আল্লাহ রাসূল বেশি বেশি বলতেন রুকুতে ও সিজদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতেন রুকুতে ও সিজদায়, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা, হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। এটা আল্লাহ রাসূল প্রায়ই বলতেন রুকুতে ও সিজদায়। একটাই দোয়া, রুকুতে ও সিজদায় একটাই দোয়া। তাতে তিনি বলছেন ইউকফিরু আয়াকুলা ফি রুকুই সুজুদি, বেশি বেশি বলতেন, বেশিরভাগ সময় বলতেন, অধিক সময়ই বলতেন তার রুকু ও সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা। ধারণা যে মুখস্থ আছে অনেকে, নেই এমনটা কম ধারণা, তবু যদি নেই এমনটা হয়ে থাকে তাহলে আজকে সন্ধ্যা পর্যন্ত মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ। বড় কিছু নয়, যারা অনলাইনের সাথে আছি অবশ্যই মুখস্থ করে নিব, সময়ের গতিতে যারা অবগত হব ইনশাআল্লাহ অবশ্যই মুখস্থ করে নিব। এটা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, যেটা আপনার চিন্তা থাকবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু ও সিজদায় বলতেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি। রুকু ও সিজদায় বলতেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি। তিনি পবিত্র, তিনি খুব বেশি বেশি পবিত্র, তিনি খুব বেশি পবিত্র, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক। এই দোয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রুকু ও সিজদায় বলতেন। সিজদায় কি বলতে হবে এটা আমাদের বিস্তারিত আলোচনা আজকে না, আজ শুধু সিজদায়, সিজদার সময় রুকু, রুকুর সময় যে অংশ চলে আসছে সে অংশ আমরা বলছি। আমাদের পরবর্তী জুমায় আবারও সিজদা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সাবধান নহিতন আকরাল কোরআন রাকেলাও সাহিদা। পৃথিবীর মানুষ সাবধান থেকো, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। পৃথিবীর মানুষ তোমরা সাবধান থেকো, আমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে, আমাদের নবী বলছেন, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। তো কি করতে হবে? তোমার রুকু ফাসমু ফিহা রাব্বা, রুকুতে তাআলা আল্লাহর মর্যাদা উল্লেখ করো। সেটা একটা চলে গেল, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। আরেকটা চলে গেল, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। আরেকটা আসবে। আপাতত আমরা এখানে এইটুকু অবগত হই যে তবে রুকু তো আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, আমার সুজুদ ফাস্তাহিদু বিদুআয়ে, খুব বেশি বেশি দোয়া করার চেষ্টা করো সিজদায়। কেন? ফাকামিন ইস্তাজাবা লাকুম, আশা করা যায় যে শোভনীয়, যে আশা করা যায় যে শোভনীয় যে সিজদার দোয়া কবুল করা হবে, আশা করা যায় যে শোভনীয় যে সিজদার দোয়া কবুল করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু ইলাল আবদি ফিস সুজুদি ফাকসিরু বিদ-দুআয়ে। মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হয় সিজদায়, অতএব তোমরা বেশি বেশি দোয়া করো সিজদায়। মানুষ সবচেয়ে বেশি নিকটে হয় সিজদায়, অতএব তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। বলছিলাম রুকুর অবস্থা। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি রাসূলের সাথে সালাত আদায় করছিলাম। ফালামা রাকা, যখন তিনি রুকু করলেন, মাকাসা ফি রুকুই, তিনি থেকে গেলেন তার রুকুতে, কাদরা সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়ার সময়। সূরা বাকারা পড়তে যত সময় লাগবে এই পরিমাণ সময় তিনি রুকুতে থেকে গেলেন। আউফ ইবনে মালিক বলেন, একদা আমি রাসূলের সাথে সালাত আদায় করছিলাম, যখন তিনি রুকু করলেন, তিনি রুকুতে সূরা বাকারা পড়ার সমান থেকে গেলেন আড়াই পারা, আড়াই পারা সূরা বাকারা। তিনি বলছিলেন তার রুকুতে, সুবহানাল্লাহি জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমা, পবিত্রতা বর্ণনাকারী যিনি জাবরুত, ক্ষমতার মালিক যিনি, ওয়াল মালাকুতে, রাজত্বের মালিক যিনি, ওয়াল কিবরিয়া, অহংকার গৌরবের মালিক যিনি, ওয়াল আজমা, সর্বোচ্চ মর্যাদার মালিক যিনি, তার পবিত্রতা বর্ণনা করছে। সেদিন তিনি রুকুতে বলছিলেন, সুবহানাল্লাহি জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমা, সুবহানাল্লাহি জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমা। এটা বলতে বলতে এত সময় থাকলেন যে আমি অনুমান করলাম যে এই সময়
সময় কি করা যেত? সূরা বাকারা পড়া যেত। এই কথা আউফ ইবনে মালিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি রাসূলের সাথে সালাত আদায় করছিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার কথা অতীব গুরুত্বপূর্ণ। ফায়াকুলু ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম ওয়া ফি সুজুদিহি সুবহান রাব্বিয়াল আ'লা। দেখলাম তিনি রুকুতে বলছিলেন সুবহান রাব্বিয়াল আযীম, অঞ্চল মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা। তিনি সিজদায় বলছিলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তিনি এগুলো বলছিলেন। তারপর তিনি বললেন ওই সময় যে মা আতা আলা আয়াত রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়াসাল, যখন তিনি রহমতের আয়াত পড়তেন তখন থেমে যেতেন, থেমে গিয়ে আল্লাহর কাছে কিছু চেয়ে নিতেন। আমা আতা আলা আয়াতে আযাবিন ওয়াকাফা ইল্লা তা'আওয়াদা, যখন তিনি শাস্তির আয়াতে আসতেন তখন তিনি থেমে যেতেন এবং জাহান্নাম জান্নাত থেকে পরিত্রাণ চাইতেন। যারা বলেছে যে কোরআন মাজিদ বুঝে না পড়লে নেকি হবে না, তারা প্রায়ই কোরআন মাজিদ বুঝে না, এ কথাই ঠিক। ওটা বলা কথা মাত্র। অক্ষর প্রতি 10 নেকি পাবো, এ কথাই ঠিক, আমি বুঝি আর না বুঝি। তবে অত্র হাদিস প্রমাণ করে যে বুঝতে পারলে ভালো হবে। আমি বুঝবো যে এখন আমি রহমতের আয়াত পড়ছি, তখন আমি আল্লাহর কাছে কিছু চেয়ে নিব। কি চাইবো? ওই অবস্থাতে বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল, তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। আর না হলে বলবো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর যখন শাস্তির আয়াত দেখবো তখন বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসাদ ওয়াল মাকরাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস প্রমাণ করে যে কোরআন মাজিদ তেলাওয়াতের সময়, কেরাতে রহমতের আয়াত পড়ার সময় থেমে গিয়ে রহমত চাওয়া সুন্নাত। অত্র হাদিস প্রমাণ করে যে কেরাতের সময়, আযাবের আয়াত পড়ার সময় থেমে গিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাওয়া সুন্নাত। বিষয়টি বুঝেছি। আরো কয়েকটা হাদিস রুকু নিয়ে। শাকিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হুযায়ফা রাজুলান, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে দেখলেন, লাম ইতিমুর রুকু ওয়া সুজুদা, রুকু সিজদা ঠিক মতো আদায় করছে না, রুকু সিজদা ঠিক মতো আদায় করছে না। ফালামা কাজা সালাতাহু, যখন লোকটি সালাত শেষ করলেন, ফাতাহু, তখন হুযায়ফা তাকে ডাকলেন, ডেকে বললেন মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করোনি। তাহলে এবার রাসূলের কথার সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা মিলে গেল। বিশিষ্ট সাহাবী, যার চেহারার দিকে তাকানো যেত না, ভবিষ্যৎ সম্পর্কে যত হাদিস আছে প্রায় সব হাদিসই অবগত ছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান। তিনি বলেন যে তুমি সালাত আদায় করোনি। তিনি আরো বলেছেন লামুত্তা আলা গায়রি ফিতরা আল্লাযী ফাতারাল্লাহু মুহাম্মাদান, তুমি যদি এখন মারা যাও তাহলে তুমি ওই তাওহীদের উপরে, ওই স্বভাবের উপরে তোমার মরণ হবে না যেই একাত্মতার উপরে আল্লাহ মুহাম্মদকে সৃষ্টি করেছেন। তোমার ভুল পদ্ধতিতে মরণ হবে। কেন? তুমি ঠিক মতো রুকু করো, তুমি ঠিক মতো সিজদা করো। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউস সারিকাতে মা ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর যেটা সালাত চুরি করে। সাহাবীগণ বলেছেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ তার সালাত কিভাবে চুরি করতে পারে? তিনি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর, গরু চোর চোর, তবে চোর সবচেয়ে নিকৃষ্ট চোর নয়। হাত কাটা যাবে,
টাকা পয়সা চুরি করে চোর, তবে নিকৃষ্ট চোর নয়, হাত কাটা যাবে। যে কোনো জিনিস চুরি করে চোর, সে চোর মহাপাপ, তার হাত কাটা যাবে। দুনিয়ার শাস্তি, পরকালে আল্লাহ ভালো জানেন, মাফ করতে পারেন। এবার তিনি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর, খারাপ চোর, যে সালাত চুরি করে। তো সাহাবীগণ বলেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মানে তিমরকুহা সুজুদাহা, যে ব্যক্তি ঠিক মতো রুকু সিজদা করে না সে হলো সালাত চোর। যে ব্যক্তি ঠিক মতো রুকু সিজদা করে না সে হলো সালাত চোর। কিছুক্ষণ জানলাম যে আল্লাহ তার সালাতকে দেখেন না, সে ব্যক্তিকে দেখেন না। কিছুক্ষণ জানলাম যে এমন সালাত কবুল হয় না, ও সালাতই বাতিল। কিছুক্ষণ জানলাম যে ওর মরে যাওয়াটা ইসলামী নীতিতে নয়, ইসলামী আদর্শে নয়, অন্য আদর্শে তার মরণ হবে। এখন বুঝলাম যে সবচেয়ে নিকৃষ্ট চোর যে সালাত চুরি করে। যে সালাত চুরি করে, যে ঠিক মতো রুকু সিজদা করে না। সম্মানিত দিনী ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়া একদিন আমরা বলেছি। সেগুলো হলো আপনার সালার স্থানে, সেখানে একটি রুকুর দোয়া ছিল। সেই সুবাদে হাদিসের কিছু অংশ অনুবাদ করতে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কাব্বারা, যখন আল্লাহ রাসূল সালাত শুরু করলেন তখন তিনি বললেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একনিষ্ঠ হয়ে, একমুখী হয়ে, খালেস অন্তরে আমি আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম, সমর্পণ করলাম নিজেকে, যে সত্তা আসমান জমিনকে সৃষ্টি করেছে। আমার আমিনাল মুশরিকিন, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিক নই। আমি আর আপনি এই কথা বলছি, কিন্তু আমি তো সকালে শিরক করি, আমার ছেলে করে, আমার মেয়ে করে, একবারে নিয়ম করা আছে। কেন খুঁজে পান না? কেন ছেলে মেয়ে তো স্কুলে বলে, ওমা তোমার আকাশ, তোমার আকাশ। শুধু কবরে পূজা করে যারা, তারাই করে? নীতিতে করেন আপনি, নীতিতে। দিবস পালন করতে হবে কেন? দিবসে কি আছে এত মা দিবস, বাপ দিবস? কেন কেন হবে? আর দিবস পালন করলে মক্কা বিজয়ের দিন করতাম, শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত শহীদ মানুষ হয়েছে, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। যান হজ করতে গিয়ে মদিনায় ঘুরে আসবেন একদিন। মদিনায় অন্য কোনো উদ্দেশ্যে যাবেন না, ওটা ইবাদত হিসেবে যাওয়া যায়। হজের উদ্দেশ্যে আমি যাইনি মদিনায়। আপনার মসজিদে কুবায় 2 রাকাত সালাত আদায় করবেন, উমরার সময় কি হবে। তখন একদিন উহুদ দেখতে যাবেন, উহুদ পাহাড়ের পাশেই তাদের কবর আছে। কই তার কবর তো পাকা করে বাঁধা নেই। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই। তারপরে বলছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের জন্য। আমার মিনাল মুশরিকিন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। অবিদালিকা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে যে আমি এই ঘোষণা দিব, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি এই ঘোষণা দিব। তারপরে আল্লাহু আনতাল মালিক, হে আল্লাহ তুমি মালিক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রাব্বি, তুমি আমার প্রতিপালক। ওয়া আনা আবদুকা, আমি তোমার দাস। যালামতু নাফসি, অন্যায় আমি করেছি। ওয়া তারাকতু জামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিলাম। ফাগফিরলি যুনুবি জামিয়া,
যেহেতু স্বীকৃতি দিলাম, কাজে তুমি সব পাপ আমার ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া সব পাপ কেউ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি ইলা হাসানিল আখলাক, ভালো চরিত্রের পথ আমাকে তুমি দেখাও। লা ইয়াহদি ইলা হাসানা ইল্লা আনতা, ভালো চরিত্রের পথ তুমি দেখাতে পারো। আসরিফান্নি সায়াহা, চরিত্রে যা খারাপ আছে তা আমার থেকে সরিয়ে দাও। লা ইয়াসরিফান্নি সায়াহা ইল্লা আনতা, তুমি এগুলো সরাতে পারো, কেউ পারে না। লাব্বাইকা ওয়া সাদাইকা, তোমার দরবারে আমি উপস্থিত, তোমার দরবারে কল্যাণ চাইতে আমি উপস্থিত। আল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, সব কল্যাণ তোমার হাতে। ওয়া শাররু লাইসা ইলাইকা, অন্যায় অবিচার তোমার পক্ষ থেকে মানুষের উপরে এমনিতেই আসে না। আনা বেকা, শত্রুর মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে। ওয়া ইলাইকা, আমি একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালে সন্তরে তোমার অভিমুখী হলাম। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি। সুম্মা রাকা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। ফাকালা, তিনি রুকুতে বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা রাকাত, তোমার জন্যই রুকু করলাম। অবেকা আমান্ত, আমি তোমাকে মেনে নিয়েছি। ওয়ালাকা আসলামত, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। খাশালাকা সামি ওয়া বাসারি, আমার চক্ষু আমার কান তোমার জন্য ভীত হয়ে অনুগত। অমুখ্য আজমি ও আসাবি, আমার মস্তিষ্ক, আমার হাড়হাড্ডি, আমার শিরা উপশিরা একমাত্র তোমার নিকটেই অনুগত। এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে বলেছেন। আল্লাহুম্মা লাকা রাকাতু অবেকা আমান্ত ওয়ালাকা আসলামতু খাশালাকা সামি ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আজমি ওয়া আসাবি, এই দোয়া তিনি পড়েছিলেন। সম্মানিত দিনী ভাই, আমরা রুকুতে কোন দোয়া পড়তে হবে সেগুলো অবগত হচ্ছিলাম, আর রুকু কিভাবে করতে হবে সেটাও অবগত হচ্ছিলাম। তাতে আলোচনা এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে অবশ্যই সেটা পালন করার চেষ্টা করবেন। আলোচনা শেষের দিকে চলে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ, যখন ইমাম সাহেব বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। ফাইনাহু ইয়াফিকু ক্বাওলাহু ক্বালাল মালায়েকাতু গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তোমার রব্বানা ওয়া লাকাল হামদ এটা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে তোমার অতীতের সব পাপ ক্ষমা করা। এটা আমিনের মতো হয়ে গেল। যদি তোমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পাপ ক্ষমা করা হবে। হাদিস তো বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা ওয়া লাকাল হামদ। তোমার এই কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে তা তোমার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। সম্মানিত দিনী ভাই, আমরা রুকুর আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি, অবশ্যই সালাত তিন ভাগে বিভক্ত। তার এক ভাগ ওযু, আর এক ভাগ রুকু, আর এক ভাগ সিজদা। যদি কোনো অংশ মার খাই তাহলে সালাত মার খাবে, এ কথাই ঠিক। বিশেষভাবে যার রুকু সিজদা হয় না তার সালাত হয় না, একাধিক হাদিস। বিশেষভাবে অবগত হলাম যে যার রুকু সিজদা হয় না, আল্লাহ তাআলা তার সালাতকে তাকে দেখেন না, সে কে। বিশেষভাবে অবগত হলাম যে অবশ্যই রুকু সিজদা ঠিক মতো আদায় করতে হবে, অন্যথায় এই সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না, ফলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সম্মানিত দিনী ভাই বোন, এও অবগত হলাম যে সিজদা থেকে উঠে যখন বসে থাকবো তখন এই পরিমাণ বসে থাকতে হবে, আরেকজন বলে যেন, ধারণা করে যেন এই লোকটা মনে হয় আর একবার সিজদা করে তা ভুলে গেছে। রুকু থেকে উঠে যখন দাঁড়িয়ে থাকবো
তখন আরেকজন ভাববে এই লোকটা মনে হয় সিজদায় যেতে ভুলে গেছে। হাদিস বুখারী মুসলিম। সম্ভবপর চেষ্টা করে মানুষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়নের প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটুকু আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আমার দিনু ভাই বোন আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধের ভিত্তিতে বলতে চাচ্ছি যে সম্মানিত দিনী ভাই বোন, সালাত যেভাবে আল্লাহ কবুল করবেন সেভাবেই করা উচিত। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে বলেছেন, রুকু সিজদা করতে বলেছেন, সেভাবেই করা উচিত। কারোর কথার দিকে লক্ষ্য করে, কোন দলের দিকে লক্ষ্য করে নিজেকে খাটো করে একটা পথ পন্থা অবলম্বন করব, অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে। জরুরি কথা। পরের কথা হচ্ছে যে আন্তরিকভাবে আমি দোয়া করি আপনার জন্য আমাদের সালাত যেন এমন ভাবে হয় যে সালাত সত্য সত্যি আল্লাহ তাআলা কবুল করেন। পরের কথা হচ্ছে যে খুব ভালোভাবে অবগত আছি যে এই দাওয়াত সেন্টার প্রতি মাসে ভাড়া আপনি দান করেন না এ কথা, তবে আমার ধারণা কেন দুর্বল, কেন আমি আর আপনি ভালো ধারণায় যেতে পারছি না।